15 বছরের শাসনকালের দুর্নীতি, তোলাবাজি, কাটমানি আজ প্রকাশ্যে আসছে। বোমাবাজি, তোলাবাজি, লুট, কাটমানি, ট্রিপল চুরি, ত্রাণের সামগ্রী চুরি, ভয় দেখানো, খুনের অভিযোগ, আর কত অভিযোগ হবে এই শওকত মোল্লার বিরুদ্ধে। সফর শেষ, এনআইএর জালে ধরা পড়ল শওকত মোল্লা। বাংলায় পরিবর্তন হয়েছে। পরিবর্তনের পর সাধারণ মানুষ ভোট দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে। ভারতীয় জনতা পার্টির সরকার বাংলায় প্রতিষ্ঠিত হয়েছে এবং তারপরই এত বছরের শাসনকাল, 15 বছরের শাসনকালের দুর্নীতি, তোলাবাজি, কাটমানি আজ প্রকাশ্যে আসছে। ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা, নাম তো শুনেছেনই, স্বাভাবিক শোনা, কারণ বর্তমান সময়ে তিনি যে একেবারে হেডলাইনে। বোমাবাজি, তোলাবাজি, লুট, কাটমানি, ট্রিপল চুরি, ত্রাণের সামগ্রী চুরি, ভয় দেখানো, খুনের অভিযোগ, আর কত অভিযোগ হবে এই শওকত মোল্লার বিরুদ্ধে। এত অভিযোগ একটা নেতার বিরুদ্ধে, তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সমস্ত নেতাদের ভাঙড়ের অবজারভার, সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের অবজারভার, একাধিক বিধানসভার অবজারভার করে বসিয়ে রেখেছে। কেন? কাটমানি তোলার জন্য, নাকি পার্টি ফান্ডে টাকা ঢোকানোর জন্য? কি কারণে আজকে এই ধরনের নেতারা এতটা তোল্লাই পেয়েছে এই দলের থেকে? শওকত মোল্লা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন, কখনো ক্যানিং, কখনো চুনাখালী, কখনো বাসন্তী, কখনো সোনারপুর, ঘটকপুকুর, আবার কখনো কামালগাজী। কিন্তু কামালগাজীতে এসেই ইতি টানতে হলো শওকত মোল্লার এই সফরের। সফর শেষ, এনআইএর জালে ধরা পড়ল শওকত মোল্লা। ভাঙড়ের দাপুটের নেতা, তৃণমূল নেতা শওকত মোল্লা। আরাবুল ইসলাম এর আগে বহু অভিযোগ করেছিলেন এই শওকত মোল্লার বিরুদ্ধে, বহুবার জেলও খাটতে হয়েছে, কিন্তু আরাবুল আইএসএফে চলে যাওয়ার পরে ক্লিন চিট, আর কোনো অসুবিধে নেই। কিন্তু শওকত মোল্লা তিনি তো আর জিততে পারলেন না, তাই দাদার অনুগামীদেরও ধরছে, দাদাকেও ধরছে। একদিকে ছেলে নদীচোর, বাবা মাছ চোর। ছেলে নদী চুরি করে বিরাট রিসর্ট বানিয়ে ফেলেছে। সেই রিসর্টে কি চলছে না চলছে সে তো ছেলেই বলতে পারবে। আর বাবা মাছ চুরি করে ফেলেছে। শেখ শাহজাহান যেরকম মাছের ভেড়ি চুরি করে মাছ চুরি করছে, ঠিক সেরকমই শওকত মোল্লা। সুন্দরবনে চুরি করার একটা ভালো পদ্ধতি হচ্ছে মাছের ভেড়ি। বহু মাছের ভেড়ি, পুকুর, অনেক কিছু রয়েছে। ফলে নদীমাতৃক জায়গা তো, বদ্বীপ অঞ্চল চারিদিকে, প্রচুর পুকুর, মাছের ভেড়ি, মাছ চাষ, মূলত মৎস্যজীবীদের ওখানে বাসটা বেশি, ফলে টাকাটাই মৎস্যজীবীদের কাছ থেকে আসে বেশি। আর সেই জায়গাটা ধরে ফেলেছিল তৃণমূলের এই সমস্ত নেতারা। ফলে অসুবিধে আর কিছু হয়নি 15 বছর। তবে 15 বছরের শাসনকাল চলে যাওয়ার পরে আজ এই পরিণতিতে পড়তে হলো শওকত মোল্লাকে। শুধু শওকত মোল্লা নয়, বিশ্বাস ফ্যামিলি, সেটা তো ভুলে গেলে চলবে না দাদা। বিশ্বাস ফ্যামিলি, অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, দুই ভাই টলিপাড়ার দাপুটে নেতা। টলিপাড়া যাদের অঙ্গুলি হেলন ছাড়া চলতে পারে না, সেই স্বরূপ বিশ্বাস একাধিক পোস্ট হোল্ড করে রেখেছিলেন, কিন্তু সেই অরূপ বিশ্বাসের সুরুচির সঙ্গে দুর্নীতি, তোলাবাজি, খুনের হুমকি, টাকা লুট করা, ছিনতাই, আর কত অভিযোগ আসবে এদের বিরুদ্ধে। এত অভিযোগ, এত ভুরি ভুরি অভিযোগ। অরূপ বিশ্বাস এখনো পর্যন্ত প্রমাণিত অভিযোগ সেইভাবে আসেনি, কিন্তু স্বরূপ বিশ্বাস সেই সুরুচি সঙ্গের ভিতরে আলিশান বেডরুম। কি করে একটা ক্লাব, কোনো রাজনৈতিক কার্যালয় নয়, কোনো নেতার বাড়ি নয়, একটা ক্লাব। বাংলার বুকে এরকম লক্ষ লক্ষ ক্লাব রয়েছে,
তাদের মধ্যে একটা ক্লাব এই সুরুচি সংঘ, এমন কিছু বড় ক্লাব নয়। আর সেই ক্লাবেই এত দুর্নীতি, পুজোর নামে টাকা তোলা, দুর্গাপুজোকে সামনে রেখে তোলাবাজি, এইসব এতদিন চলেছে। এমন তথ্য উঠে আসছে, এমন অভিযোগ এলাকাবাসীরা করছেন, যারা এলাকায় দীর্ঘদিনের বাসিন্দারা, তারা আজকে এই অভিযোগ করছে। সুরুচি সংঘের বাইরে, ক্লাবের বাইরে পোস্টার পড়েছে যে বিশ্বাস পরিবারের ওপর আর বিশ্বাস নেই। এই পোস্টারও দেখতে হচ্ছে 15 বছর ক্ষমতায় থাকা একটা রাজনৈতিক দলকে, মাত্র 15 বছর। তাই বাংলার মানুষ আজ পরিবর্তনের পথে হাঁটা লাগিয়েছে। তবে এই পরিবর্তনের রাস্তা কতটা মধুর হয় সেটাই এখন দেখার। কারণ এমন বহু নেতা আছেন যারা একসময় তৃণমূলে, এখন বিজেপি, আবার তার আগে এমন বহু নেতার ইতিহাস রয়েছে, বায়োডাটা রয়েছে। সিপিএম থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে আবার তৃণমূল, তৃণমূল থেকে আবার বিজেপি। দল বদলাতে থাকেন জামা কাপড়ের মতো। পয়লা বৈশাখে নতুন জামা, দুর্গাপুজোয় নতুন জামা, জন্মদিনে নতুন জামা, সেরকম দলও এরকম বদলাতে থাকেন। এরকম বহু নেতা আছে। ফলে দেখা যাক শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বাংলাকে কতটা নতুন পথ দেখান, এখন সেটাই দেখান। আজকের মতো বিদায় নিচ্ছি। তবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।